আমার এখনকার নিবেদন। অনুভূতি। একটি কথা না বলেও যে 7 উপায়ে ভালোবাসি বলা যায়, ভালোবাসার মানুষটি মুখে ভালোবাসি না বললে কেমন যেন অপূর্ণতা অনুভব করি আমরা। তবে ভালোবাসি বলার অনেক কায়দা আছে, যেখানে মুখ ফুটে একটি কথাও বলার প্রয়োজন পড়ে না। 3টি শব্দের এক আরাধ্য বাক্য আছে, আর তা সকলের কাছেই। আমি তোমাকে ভালোবাসি। এই বাক্যটি শোনার জন্য এক জীবন পার করে দেই আমরা অনেকেই। আবার এমন হয় যে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এই কথাটুকু বারবার শুনতে চাই আমরা। সম্পর্কের ভিত শক্ত রাখে ভালোবাসার নিয়মিত বয়ান বলা হয় এমন। তবে সত্যি কথা হচ্ছে, মাঝে মাঝে কাজের মাধ্যমেই অনুভূতির প্রকাশ হয় বেশি, কথাই নয়। বিশেষ করে ভালোবাসি বলার অনেক কায়দা আছে, যেখানে মুখ ফুটে একটি কথাও বলার প্রয়োজন পড়ে না। নিজের আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ আর কাজের মাধ্যমে খুব জোরালোভাবে ভালোবাসার প্রকাশ সম্ভব, যা একজন ইন্ট্রোভার্স বা মুখ চড়া সঙ্গীর জন্য খুব ভালো সংবাদ। কারণ অনেক সময়েই তারা ঠিক সেভাবে ভালোবাসি বলতে পারেন না। সেক্ষেত্রে তার ভালোবাসার মানুষটি যদি তাকে বোঝেন, তবে তিনি ঠিকই তার নানা আচরণে শুনতে পারবেন ভালোবাসার বয়ান। ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করলে দেখবেন আপনি ভালোবাসায় ডুবে আছেন। 1. কাজেই পরিচয়। শুধু মুখে বারবার বললেই যে ভালোবাসার গভীরতা বা তীব্রতা বেশি হয় তা কিন্তু নয়। আপনার সঙ্গীকে আপনি বিভিন্নভাবে বোঝাতে পারেন আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনার সঙ্গী কি আপনার যখনই দরকার তখনই আপনার পাশে থাকেন, তা যে পরিস্থিতিতেই হোক? তিনি কি বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেন আপনার জন্য? কম্প্রোমাইজ করেন? আপনাকে সবকিছুর ঊর্ধ্বে রাখেন তিনি? এ প্রশ্নগুলোর উত্তর ইতিবাচক হলে শুধু আই লাভ ইউ শোনার জন্য ব্যাকুল হবেন না। আপনার সঙ্গী আপনাকে খুব ভালোবাসেন, সবার সামনে খুব জোরালোভাবে বা জানান দিয়ে হয়তো তিনি ভালোবাসার প্রকাশ করেন না, কিন্তু ছোট ছোট বিষয়গুলো খেয়াল করলে দেখবেন আপনি ভালোবাসার ডুবে আছেন। 2. চোখের ভাষা পড়তে হবে। চোখকে বলা হয় মনের জানালা। আপনাকে যদি কেউ ভালোবাসেন, তবে তার দৃষ্টিতে তার প্রকাশ থাকবেই, আর আপনি খেয়াল করলেই তা অনুভব করতে পারবেন। হয়তো সিনেমা দেখতে গিয়েও তিনি আপনার দিকে তাকিয়ে থাকবেন। হয়তো কফি জুড়িয়ে যাচ্ছে, তবু পেয়ালা হাতে আনমনে আপনাকে দেখছেন তিনি। চোখে চোখ পড়লে সরিয়ে নিলেও ক্ষতি নেই, আপনি বুঝতে পারবেন সেই দৃষ্টি সবার চেয়ে আলাদা। আপনি সামনে এলে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে কি না খেয়াল করুন। 3. স্পর্শের আবেশ। কাউকে নিজের মনের অবস্থা বা কথা বোঝানোর জন্য স্পর্শের মতো শক্তিশালী মাধ্যম আর নেই। কথা বলতে শেখার আগেই তো আমরা স্পর্শের ভাষা শিখি। শুধু হাত ধরে বসে থাকা বা জড়িয়ে ধরা নয়, ভালোবাসার স্পর্শের আছে আরো অনেক রূপ। আলতো হাতে আপনার চুল ঠিক করে দেওয়া, আপনার ছোঁয়া পাওয়ার কোনো সুযোগ না মিস করা, রাস্তা পার হতে আপনার হাতটি ধরে তারপর তা ছাড়তে ভুলে যাওয়ার মতো ঘটনাগুলোকে তুচ্ছ ভাববেন না।
ভরপুর ভালোবাসার প্রকাশ থাকে সেগুলো। 4, আপনার কথা মন দিয়ে শোনা। আপনার সঙ্গী কি আপনার কথা মন দিয়ে শোনেন? এই ব্যাপারটি যে ভালোবাসার প্রকাশ হতে পারে তা আমরা ভেবেই দেখি না। যদি কেউ আপনাকে ভালোবাসেন, তিনি আপনার সব কথা মন দিয়ে শুনবেন ও গুরুত্ব দেবেন। এতে প্রকাশ পায় আপনাকে তিনি মূল্য দিচ্ছেন। আপনার সঙ্গী কি আপনার কথা মন দিয়ে শোনেন? তার লক্ষ্য আর স্বপ্ন জুড়েই থাকবে আপনার বিচরণ। 5, আপনার সঙ্গীর ভবিষ্যৎ পরিকল্পনা জুড়ে আপনি আছেন। আপনাকে যিনি ভালোবাসেন তিনি সারা জীবন আপনার সঙ্গে থাকতে চাইবেন। তখন তার যে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার এক বড় অংশ হবেন আপনি। আপনার সবকিছু বিবেচনা করে তিনি নিজের ক্যারিয়ার, বিদেশে যাওয়া বা কোনো বিনিয়োগ করবেন। তার লক্ষ্য আর স্বপ্ন জুড়েই থাকবে আপনার বিচরণ। আপনাকে শ্রদ্ধা করেন তিনি। 6, ভালোবাসার এক বড় অংশই হলো শ্রদ্ধা। কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে অসম্মান বা অশ্রদ্ধা করা যায় না। আপনার চিন্তা, মতামত, আদর্শ আর সিদ্ধান্তগুলো